নমস্কার বন্ধুরা, রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব চিকেনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে খুব ভালো লাগবে। আর এই শীতকালে অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা হাড় সমেত নিতে পারেন, আবার হাড় ছাড়া নিলেও হবে। আমি এখন দিয়ে দিলাম হাফ চামচ নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে দেব 10-15 মিনিটের জন্য। একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা, 7-8 কোয়া রসুন আর একটা ছোট সাইজের টমেটো। এইগুলোকে একটা পেস্ট করে নিলাম, আর পেস্টটাকে এখন আমি একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি কিছুটা ধনেপাতা। ধনেপাতার ডাঁটিগুলো সমেতই আমি নিয়েছি, খুব ভালো করে ধুয়ে রেখেছি। এখন ওই গ্রাইন্ডার জারের মধ্যেই আমি এই ধনেপাতাগুলোকে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব 2 কাঁচা পাকা লঙ্কা। এবার এই ধনেপাতাটাকেও একটা পেস্ট বানিয়ে নেব। ধনেপাতার পেস্টটাও আমার তৈরি করা হয়ে গেছে। এখন কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা এইটা সাদা তেলেও রান্নাটা করতে পারবেন। তেল গরম হয়ে গেলে 2 ছোট এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। ফোড়নটাকে 10-15 সেকেন্ড ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আদা, টমেটো আর রসুনের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে যতক্ষণ না রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে তেল ছেড়ে এসছে। এই সময় দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। আর আমি এখানে জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কিছুই কোনো মশলাই দেব না। ধনে গুঁড়োটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিকেনের টুকরোগুলো। চিকেনটা দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। 3 থেকে 4 মিনিট ভালো করে কষাতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রেখে দিলাম। তারপর আবার আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে, না হলে চিকেনটা তলার থেকে পুড়ে যেতে পারে। খুব ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে গরম জল। আর এই চিকেনের বা যে কোনো রান্নাতেই গরম জল দিলেই কিন্তু ভালো হয়, না হলে ঠান্ডা জল দিলে স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি 1 কাপ গরম জল দিলাম। এবার ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আর এখন চিকেনের যে ঝোলটা দিয়েছিলাম অনেকটাই শুকিয়ে গেছে, গ্রেভিটা ঘন হয়ে এসছে। আর এখন দেখে নেব চিকেন সেদ্ধ হয়েছে কিনা। চিকেনও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ওই ধনেপাতা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম। ভালো করে ধনেপাতাটা মিশিয়ে নিলাম। আর এই ধনেপাতা দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্নাটা করব না, মিনিট খানেক মতন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 2 কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। আর এবার ঢাকা দিয়ে আরও মিনিট খানেক ফুটিয়ে নেব। এখন আবার গ্রেভিটা ঘন হয়ে গেছে আর আমার চিকেন রান্নাটাও তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। আমার আজকের এই ধনিয়া চিকেন বা ধনেপাতা চিকেন আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে
লাইক আর শেয়ার করে দেবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আজ এখানে শেষ করছি, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।